গরমকালে স্কিন অয়েলি হয়ে যাবে, এটা কিন্তু কমন একটা ব্যাপার। সেই জন্য কিন্তু আমাদের সব সময় অয়েল ফ্রি প্রোডাক্ট ব্যবহার করা প্রয়োজন, যেটা আমরা অনেকেই করি না। যার ফলে কি হয়, স্কিনের মধ্যে আমরা যদি অয়েলটাকে কন্ট্রোল করতে না পারি, ফেসের মধ্যে অ্যাকনে পিম্পলসের সমস্যা বেড়ে যাবে, স্কিনটা অনেক বেশি ডাল এবং ডার্ক দেখাবে, অনেক বেশি টায়ার্ড মনে হবে স্কিনটা। তাছাড়াও সেই সঙ্গে কিন্তু ওপেন পোরসের সমস্যাও বেড়ে যেতে পারে। সেই জন্য আজকে আমি তোমাদের সঙ্গে অয়েল ফ্রি প্রোডাক্ট কিছু শেয়ার করব। স্টেপ বাই স্টেপ তোমরা স্কিন কেয়ারে কী কী ব্যবহার করবে, কোন প্রোডাক্ট ইউজ করবে যেগুলো অয়েল ফ্রি রয়েছে। এক কথা, আজকের ভিডিওটি তাদের জন্য খুব ভালো হবে যাদের স্কিন এই গরমকালে অনেক বেশি অয়েলি হয়ে যাচ্ছে, অ্যাকনি পিম্পলসের সমস্যা রয়েছে, সেই সঙ্গে অনেক বেশি ডাল এবং ডার্ক হয়ে গেছে। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের অনেকেরই উপকারে আসবে, কেননা বেশিরভাগ মানুষেরই ত্বক কিন্তু গরমকালে অনেক বেশি অয়েলি হয়ে যায়। প্রথমে বলিনি, অয়েলি স্কিনের ক্ষেত্রে কিন্তু স্কিন কেয়ার প্রোডাক্ট তোমরা যত কম প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করার চেষ্টা করবে ততটাই ভালো, আর লাইট ওয়েট সবসময় নেওয়ার চেষ্টা করবে। সেই জন্য আমি আজকে তোমাদের সঙ্গে 3 স্টেপ স্কিন কেয়ার শেয়ার করছি। স্কিন কেয়ারের প্রথম ধাপে হচ্ছে একটা ফেস ওয়াশ ব্যবহার করা প্রয়োজন। সেই জন্য যাদের স্কিন অনেক বেশি অয়েলি, তোমাদের ক্ষেত্রে কিন্তু ফোমিং ফেস ওয়াশটাই বেটার হয়। আর যাদের ফেসের মধ্যে অ্যাকনে পিম্পলসের সমস্যা আছে, সেই সঙ্গে অয়েলি, তোমাদের আমি সাজেস্ট করব যে কোনো স্যালিসিলিক অ্যাসিডযুক্ত ফেস ওয়াশ ব্যবহার করার। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সবার ফার্স্ট যে ফেস ওয়াশটি তোমাদের সাজেস্ট করব সেটি হচ্ছে সেরাভির ফোমিং ক্লিনজার ফর নর্মাল টু অয়েলি স্কিন। এই ফেস ওয়াশটির মধ্যে রয়েছে 3 এসেন্সিয়াল সেরামাইড, যেটা স্কিন ব্যারিয়ারকে রিপেয়ার করতে হেল্প করবে। অনেকেই থাকে ফেসের মধ্যে অনেক কিছু ব্যবহার করতে পছন্দ করে বা নতুন নতুন প্রোডাক্ট ইউজ করে, যার ফলে স্কিনটা অনেক বেশি ড্যামেজ হয়ে যায়, স্কিনের মধ্যে অনেক বেশি প্রবলেমস দেখা দেয়। তো সেটাকে কিন্তু তোমরা রিকভার করার জন্য এই যে সেরাভির ফোমিং ক্লিনজারটি রয়েছে তোমরা ব্যবহার করতে পারো, তবে অবশ্যই হতে হবে নর্মাল টু অয়েলি স্কিন। সেরাভির এই ফোমিং ক্লিনজারটির মধ্যে আরও অন্যান্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট আছে সেই অনুসারেই কিন্তু এটা কম্বিনেশন স্কিনেও ব্যবহার করতে পারবে, নর্মাল টু অয়েলি স্কিনের জন্য পারফেক্ট হবে। তবে যাদের ফেসের মধ্যে অ্যাক্টিভ অ্যাকনি রয়েছে, সেই সঙ্গে স্কিনটা একটু হলেও ড্রাই, তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি নয়। এটা স্পেশালি অয়েলি স্কিনের জন্য পারফেক্ট একটি ফেস ওয়াশ। তাছাড়া আমি তোমাদের সাথে আরেকটা ভালো প্রোডাক্ট শেয়ার করছি যেটার কোনো প্রকার সাইড ইফেক্ট নেই, সেটা হচ্ছে সিম্পল ব্র্যান্ডের জেন্টাল স্কিন ক্লিনজার, যেটা নর্মাল টু অয়েলি স্কিনের জন্য রয়েছে। তোমরা চাইলে সেটাও ট্রাই করতে পারো, ভীষণই ভালো একটা প্রোডাক্ট। ফেস ওয়াশের পরের স্টেপে আমরা চলে যাব একটা ময়শ্চারাইজার সম্পর্কে। তো অয়েলি স্কিনের ক্ষেত্রে কিন্তু সবসময় লাইট ওয়েট এবং অয়েল ফ্রি ময়শ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন। মার্কেটে বিভিন্ন প্রকার বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু প্রোডাক্ট রয়েছে অয়েল ফ্রি। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে ময়শ্চারাইজারগুলো শেয়ার করব সেগুলো বেছে বেছে আমি সব থেকে যেগুলো লাইট ওয়েট জেল বেস ফর্মুলা রয়েছে, একদম জলের মতো পাতলা বলতে পারো, স্কিনের মধ্যে কুইকলি অ্যাবজর্ব হয়ে যায়, কোনো প্রকার ঘামবে না ত্বক, সেই সঙ্গে স্কিন কিন্তু কোনোভাবে কালো হয়ে যাবে না এই ময়শ্চারাইজারের কারণে। সবার প্রথমে রয়েছে সাবামেডের কেয়ার জেল। এটা এমন একটা ময়শ্চারাইজার যেটা ভীষণই লাইট ওয়েট, এর মধ্যে হাইলোরন রয়েছে, প্যাথোলন রয়েছে, অ্যাস্ট্রোলন রয়েছে। এই যে হাইলোরন রয়েছে এটি হচ্ছে হাইলোরনিক অ্যাসিডেরই একটা পার্ট, যেটা কিনা আমাদের স্কিনের মধ্যে হাইড্রেশন প্রোভাইড করে। আর তাছাড়াও যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট আছে এটা কিন্তু এই প্রোডাক্টে আমাদের স্কিনের মধ্যে একটা সুদিং এফেক্ট প্রোভাইড করে। সেই জন্য এটা অয়েলি স্কিনে তো অবশ্যই ব্যবহার করবে। সেই সঙ্গে অয়েলি হওয়ার পাশাপাশি যাদের ফেসের মধ্যে অ্যাক্টিভ অ্যাকনে সমস্যা রয়েছে, পিম্পলস আছে, তোমরাও নির্ভয়ে নিশ্চিন্তে এই ময়শ্চারাইজারটি ব্যবহার করতে পারো। কোনো প্রকার পিম্পলসের সমস্যা কিন্তু বেড়ে যাবে না, আস্তে আস্তে কমে আসবে। তো স্কিন কেয়ারের মধ্যে ফেস ওয়াশ এবং ময়শ্চারাইজার দুটো স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে আমাদের সারা বছরই ব্যবহার করতে হয়, সেটি হচ্ছে একটা ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করা। যাদের স্কিন অয়েলি রয়েছে, নর্মাল টু অয়েলি বা এক্সেস অয়েলি স্কিন, তাদের জন্য কিন্তু সবসময় আমি তোমাদের সাজেস্ট করবো জেল বেস যে সমস্ত সানস্ক্রিন রয়েছে সেগুলো ব্যবহার করার জন্য। আমি তোমাদের যে সানস্ক্রিনটি সাজেস্ট করবো সেটি হচ্ছে ডিকনস্ট্রাক্টসের জেল সানস্ক্রিন। এর মধ্যে রয়েছে SPF 55 PA++, এর মধ্যে অ্যাড করা হয়েছে। এই প্রোডাক্টটি যথেষ্ট পরিমাণে UVA এবং UVB সান প্রোটেকশন দেবে, সেই সঙ্গে কোনো প্রকার হোয়াইট কাস্ট ফেসের মধ্যে ছাড়ে না, খুব তাড়াতাড়ি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় এবং একটা ম্যাট ফিনিশ লুক দেয়। তো তোমাদের স্কিন যদি হয়ে থাকে অয়েলি কম্বিনেশন নর্মাল স্কিন, তোমাদের জন্য পারফেক্ট হবে এই সানস্ক্রিনটি। আর যাদের স্কিন একটু সেন্সিটিভ রয়েছে তোমরা কিন্তু এই সানস্ক্রিনটি স্কিপ করে যাবে। ড্রাই স্কিনও কিন্তু এটা ব্যবহার করা যাবে না, এটা হচ্ছে অয়েলি কম্বিনেশন নর্মাল স্কিনের জন্য পারফেক্ট বলতে পারো। তো আমাদের ময়শ্চারাইজার, সানস্ক্রিন, ফেস ওয়াশ সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবারে আমি তোমাদের সঙ্গে ফেস সিরাম শেয়ার করব, যেগুলো তোমরা এই গরমে ব্যবহার করতে পারবে। অয়েলি স্কিনের ক্ষেত্রে তোমাদের অয়েলটা কন্ট্রোলে আসবে। সবার প্রথমে যে ফেস সিরামটি আমি তোমাদের সাজেস্ট করবো সেটি হচ্ছে মিনিমালিস্টের 2% স্যালিসিলিক অ্যাসিড ফেস সিরাম। এই সিরামটি ব্যবহার করার ফলে কিন্তু ফেসের অয়েলটা অনেক বেশি কন্ট্রোলে আসে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যা দূর হয়ে যায়, স্কিনটা অনেক বেশি ক্লিয়ার দেখায়। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তুমি যদি কোনো স্যালিসিলিক অ্যাসিডযুক্ত ফেস ওয়াশ ব্যবহার করছো
সেক্ষেত্রে তুমি এই সিরামটি ব্যবহার করবে না, তুমি ইউজ করবে নায়াসিনামাইড যুক্ত যে কোনো একটা ফেস সিরাম। আর তুমি যদি অন্যান্য ফেস ওয়াশ ব্যবহার করছো সেক্ষেত্রে তুমি এটা অবশ্যই ব্যবহার করতে পারো। জেন্টেল ফেস ওয়াশ যদি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে থাকো সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, এই সিরামটি তোমরা সপ্তাহে মাত্র 3 দিন ইউজ করবে। সেকেন্ড যে ফেস সিরামটা আমি তোমাদের সাজেস্ট করব, এটা প্রোডাক্ট ওয়াইজ ব্র্যান্ড ওয়াইজ বলতে পারো ভীষণই ভালো, নাম্বার 1-এ আছে। সেটি হচ্ছে দ্য অর্ডিনারি 10% নায়াসিনামাইড অ্যান্ড জিঙ্ক 1%। এই যে ফেস সিরামটি রয়েছে, এটা নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও আমার একটা শেয়ার করা আছে গাইস। তোমরা যদি ডিটেলসে জানতে চাও এই সিরামটির ব্যাপারে, রিসেন্ট আমি একটা ভিডিও শেয়ার করেছি, তোমরা কিন্তু সেটা চেক আউট করতে পারো। এটা এমন একটা ফেস সিরাম তোমরা সব ধরনের স্কিনে ব্যবহার করতে পারবে। আর এটা হচ্ছে ফেসের মধ্যে যদি তোমাদের অ্যাকনে পিম্পলসের সমস্যা থাকে সেটাও কমাবে, অ্যাকনে পিম্পলসের যদি কোনো স্পট থাকে সেটাকে রিডিউস করতে হেল্প করবে, অয়েলটাকেও কন্ট্রোল করবে। তোমরা নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারো। তবে টিনেজাররা চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো, এবং যাদের স্কিনটা একটু সেন্সিটিভ রয়েছে তোমরাও এটাকে স্কিপ করতে পারো। কেননা যেহেতু এর মধ্যে 10% নায়াসিনামাইডের সঙ্গে 1% জিঙ্ক রয়েছে। তো বন্ধুরা, অয়েলি স্কিনের জন্য আমি কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবারে হচ্ছে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ কোনটা ব্যবহার করবে সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে তোমার স্কিন যদি হয়ে থাকে অয়েলি, সেক্ষেত্রে তুমি সকালে যে স্কিন কেয়ার থাকে সেখানে তুমি ফেস ওয়াশ ব্যবহার করবে, ময়শ্চারাইজার, দেন হচ্ছে একটা সানস্ক্রিন ইউজ করবে, আমি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওতে। আর রাতের যে স্কিন কেয়ার থাকে সেখানে তোমরা ফেসটাকে ডাবল ক্লিনজিং করতে পারো, দেন হচ্ছে একটা সিরাম ব্যবহার করবে এবং ময়শ্চারাইজার ব্যবহার করবে, ব্যাস এতটুকুই সিম্পল একটা স্কিন কেয়ার থাকছে, খুবই সামান্য প্রোডাক্ট দিয়ে। এটা তোমরা ফলো করো, এই গরমে স্কিনের মধ্যে কোনো প্রকার প্রবলেম হবে না, স্কিনটা অনেক বেশি কালো দেখাবে না, স্কিনটা একদম ক্লিয়ার থাকবে, ফ্রেশ থাকবে, অয়েলটাও কন্ট্রোলে আসবে, যার ফলে কিন্তু ব্রোন তারপর হচ্ছে ওপেন পোর্সের সমস্যা অটোমেটিক্যালি কমে আসবে গাইস। আশা করছি আজকের এই ভিডিওর দ্বারা তোমরা অনেকটা উপকৃত হয়েছো। যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার ভিডিও আজকে ফার্স্ট টাইম দেখছো, যদি আমার কন্টেন্ট তোমাদের জন্য হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রেখো, যাতে করে পরবর্তী সময় ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়।